নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো অরেঞ্জ চিকেনের রেসিপি। এটা বানানো খুবই সহজ, আর আমি এটা কড়াই বা প্যানে তৈরি করব না। এটা আমি রান্না করে নেব রাইস কুকারে। কিভাবে অরেঞ্জ চিকেন রাইস কুকারে তৈরি করব সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। আর হ্যাঁ, এটা বানানো খুবই সহজ, খুব অল্প সময়ে এটা তৈরি হয়ে যায়। যে কেউই এই রান্নাটা করে নিতে পারেন। একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে বড় সাইজের দুটো পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নেব। হাই ফ্লেমে এই পেঁয়াজটাকে ভেজে ব্রাউন করে বেরেস্তা বানিয়ে নেব। আপনারা যদি চান কিনা বেরেস্তাও ব্যবহার করতে পারেন। এই অরেঞ্জ চিকেনের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করেই ব্যবহার করব। এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে, আরও 1-1.5 মিনিট ভালোভাবে ভেজে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। প্যানটা ধরেই আমি নামিয়ে নিচ্ছি। এটাকে পরে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। আর এখানে নিয়ে নিচ্ছি একটা কমলা লেবু। কমলা লেবুটাকে খোসা ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে কোয়াগুলোকে ছাড়িয়ে নেব। সব কোয়াগুলোকে প্লেটের মধ্যে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি একটা বাটির মধ্যে এটাকে রসটা বের করে নেব। সব কোয়াগুলোকে ছাড়িয়ে আমি এখানে রস তৈরি করে রেখে দিলাম। এখানে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি। এটা রাইস কুকারের সসপ্যান, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে মার্কিং করা রয়েছে। এই সসপ্যানটার মধ্যেই আমি চিকেনটাকে ভালোভাবে মেখে নেব। এই সসপ্যানের মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 6 পিস চিকেনের পিস ব্যবহার করছি, লেগ পিসের উপরের অংশ। আপনারা চাইলে লেগ পিস দিয়েও তৈরি করে নিতে পারেন। দেখুন পিসগুলো এরকম রয়েছে। আপনারা চাইলে এটাকে কেটে 2 টুকরো করেও নিতে পারেন। আমি আর কাটলাম না, আমি এইভাবেই রান্না করি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট, স্বাদ মতন লবণ, আর 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারে আমি কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। এই রান্নাটা আমি প্রায় কাঁচা লঙ্কাই করছি। এখানে আমি অন্য কোনো শুকনো লঙ্কা বা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব না। আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, আর দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তা। সব বেরেস্তাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর বেরেস্তার মধ্যে যে তেলটা ছিল সেই তেলটাও দিয়ে দিলাম। এই তেলটাই আমার হবে না, আরও কিছুটা কাঁচা সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি যেহেতু কাঁচা লঙ্কায় রান্নাটা করব, তাই সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এটা আমি শুধু দিয়েছি আমি কালারের জন্য। হাত দিয়ে ভালোভাবে চিকেনটাকে মেখে নিয়ে আমি এটা রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আমি যে পরিমাণ চিকেন ব্যবহার করেছি তার জন্য আমি 2 চামচ টক দই দিয়েছি। আপনারা যদি চিকেন বেশি ব্যবহার করেন তাহলে টক দইয়ের পরিমাণও বাড়িয়ে দেবেন। চিকেনটা আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে আমি চিকেনটাকে খুলে নিচ্ছি। দেখুন চিকেনটা এরকম হয়েছে। আপনারা চাইলে সামান্য একটু সময়ের জন্য ফ্রিজেও রেখে দিতে পারেন। ঢাকনা দিয়ে সাইডে রেখে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি রাইস কুকার। এই রাইস কুকারের মধ্যেই আমি এই সসপ্যানটাকে বসিয়ে দেবো। আমি এই রাইস কুকারের সসপ্যানেই চিকেনটাকে মেখে নিয়েছি। রাইস কুকারের মধ্যে সসপ্যানটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আমি রাইস কুকারটাকে অন করে দিচ্ছি। 4-5 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন চিকেনটা থেকে কতটা জল ছেড়েছে। এই জলেই কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে। আমি আলাদা করে কিন্তু আর জলের ব্যবহার করব না। এবার চিকেনটাকে একটু হালকাভাবে নেড়ে দেব। যেহেতু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই হালকাভাবে চিকেনটাকে একটু নেড়ে দিচ্ছি। চিকেনটাকে ভালোভাবে নেড়ে নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। রাইস কুকারে রান্না করলে চিকেন বা যে কোনো রান্নাই হোক না কেন, এটা ঢেকে ঢেকে রান্না করতে হয়। এর স্টিমেই ভালোভাবে কুক হয়ে যায়।
চিকেনটাকে আমার ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেছে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 4-5 মিনিট রান্না হতে দেব। 4-5 মিনিট রান্না করার পর আমি এটাকে খুলে নিলাম। আবার আমি এটাকে নেড়ে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনটা থেকে কতটাই জল বেরিয়েছে। এখানে আলাদা করে জল ব্যবহার করার প্রয়োজন নেই। আরও কিছু সময় চিকেনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে দেবে আপনার কাছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 2-3 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিকেন কারি মশলা, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতন শাহি গরম মশলা। চিকেন কারি মশলা আর শাহি গরম মশলা দিয়ে চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে চিকেন কারি মশলাটা ব্যবহার করছি এটা আমার দোকানে কেনা চিকেন কারি মশলা। চিকেন কারি মশলা আর গরম মশলাটাকে দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিকেনের সঙ্গে ভালোভাবে মিশে গেলে দিয়ে দেব অরেঞ্জ জুস। যে অরেঞ্জ জুসটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, গোটা একটা অরেঞ্জ জুসই আমি এর মধ্যে দিয়ে দিলাম। অরেঞ্জ জুসটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিয়ে ওভেনটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে, বা রাইস কুকারটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। আর বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই। আর বেশি রান্না করলে এটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই অল্প সময় এটাকে একটু নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে নামিয়ে নিতে হবে। আর এই রান্নাটা করার সময় একটু খেয়াল রাখবেন যে অরেঞ্জগুলো একটু মিষ্টি সেই অরেঞ্জটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা খুবই ভালো হবে, চিকেনটা একদমই তেতো হবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন এরকম লুক এসেছে চিকেনটার। এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো অরেঞ্জ চিকেনের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।